গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ভলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই সকালবেলা দুজনেই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর যাব এখন পুজো করতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই দেখো আমাদের জমিতে ধানগুলো একদম প্রায় পেকেই এসেছে, তোমাদের তো বলেইছিলাম। আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এই এসেছে। মাসের অর্ধেক করেই তো কাটা পড়বে ধান। হ্যাঁ, তো চলো আমরা পুজো করব কীরকম করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে কিন্তু আমরা দুজনেই না খেয়ে আছি, কারণ যেহেতু বৃহস্পতিবার সকালবেলা হচ্ছে আমাদের ওই দেখো টগর ফুল গাছ, এই ফুল গাছগুলোতে না গরমকালে খুব অনেক ফুল হয়, অনেক মানে পুজো হয়ে যায় যা ফুল হয়। আর এই যে এখানে প্রিয়াঙ্কা টগর ফুল তুলছে, মানে হালকা হালকা কটা অল্প হয়েছে বল, আর ফুলগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে বল। আর এই শীতকাল না, এই জন্যই তো এই বাবা ফুল আর শীত বেশি পড়ে গেলে না আর ফুটবে না। আর এই জন্যই বাবা এনেছে যে বাজার গাঁদা থেকে ফুলের গাঁদা মালা। ফুলের মালা। আর বৃহস্পতিবার হলেই বাবা হাটে আবার যায়। আজকে যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাহলে তো স্পেশাল ভাবেই পুজোটা করা হচ্ছে। আর আমাদের এই কিন্তু যে ওখানে একটা ফুল দেয়, কোথায় বলতো, জঙ্গল থেকে সে কোথায় ঢুকে পড়েছে এই দেখো। চলো বন্ধুরা, আমাদের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। ফুল বেশি হয়নি, এই দু চারটে হচ্ছে যে টগর ফুল হয়েছিল ও তো দেখালোই। আর ওই জন্যই বাবা হচ্ছে গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসে বাজার থেকে। আর মা হচ্ছে সেই বাগান থেকে এনেছে বেল পাতা আর তুলসী পাতা, কালকে তুলে রেখেছিল যেহেতু বৃহস্পতিবার আজকে তুলবে না বলে। আর কিছু বোধহয় জবা ফুলও হয়েছিল বল সেই বাগানেতে। আর চলো তবে আলপনা দেবো, আজকে আলপনা দেবো। আর ও হচ্ছে ফলগুলো কেটে নেবে, ঠাকুরের থালা বাসন সব মাজবে। আর তার আগে চলো আমরা একটু আলতা পরি, যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। তো আমরা আমার শাশুড়ি মা একটু রেগে যায় জানো বৃহস্পতিবার, শুধু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বলি নয়, বৃহস্পতিবার একটু আলতা না পড়লে একটু শাশুড়ি মা একটু করে আর কি। গুলো বাগান থেকে যে এনেছিল এই এখানেই সব রেখে দিই। আর বেলপাতাগুলো সব একটু গঙ্গা জল দিয়ে নিতে হবে। আর এখানে বাবা এনেছিল বাজার থেকে লেবু, দুদিন আগে এনেছিল আপেলও আছে একটা দিয়ে, আর হচ্ছে দুটো লাড্ডু আছে। আজকে ঠাকুরকে এইটাই ভোগ দেব। আর চলো ঠাকুরের বাসনগুলো আগে তুলে নিই, তারপর গিয়ে আলতা পরবো, নাহলে জলে সব ধুয়ে চলে যাবে। এসো আমাদের ঠাকুর ঘর এটা। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো চলো ঠাকুরের ঘরটা তুলে নিই। আমাদের না হচ্ছে ব্রাহ্মণে পুজো করে না বৃহস্পতিবার, অনেকের বাড়িতেই আছে ব্রাহ্মণ পুজো করে, কিন্তু যেহেতু আমাদের পেতলের লক্ষ্মী ঠাকুর, তাই হচ্ছে আমাদের ব্রাহ্মণে পুজো করে না, আমাদের বাড়ির মানে বউরাই পুজো করে। এতদিন মা পুজো করে এসেছে, আমাদের অসুবিধা হলে মা পুজো করে, নালে আমরাই পুজো করি দুজনে। তো চলো ঘটটা তুলে নিই আগে। তো প্রিয়াঙ্কা ঘরটা তুলছে, এই যে ঘরটা তুলে আজকে ঠিকঠাক করে আবার সিঁদুর লাগাবে, ঠিক করে লাগাবে, ফুলের মালা টালা লাগাবি, তাই তো? পুজোটা ওই করবে আজকে, আমি ওকে একটু হেল্প করে দেব। আর এই বন্ধুরা দেখো, এই জলটা না আমরা গাছে ঢেলে দিই, যে কোনো গাছে ভালো, ঘটের জল তো। আর সকালবেলা দিয়েছিল মা প্রদীপ, আর সেটাকে আর নিলাম না আজকে। এই তো সকালবেলায় মা খেতে দিয়েছিল, চলো ধূপদানি আর এগুলো নিয়ে নিজে নিয়ে আসি। মোছা আছে সকালবেলা, মা সকালবেলা ঢোকে তো ঠাকুর ঘরে, মুছে রাখে। তো চলো বাসনগুলো মেজে নিই। তো এই দেখো প্রিয়াঙ্কা কি দিয়ে বাসন মাজছে, এটা তেঁতুল আর এটা হচ্ছে সে পেতলের বাসন মাজার পাউডার। ওটাকে একসঙ্গে দুজনে মানে মিশিয়ে নিচ্ছে, দুটোকেই মিশিয়ে নিয়ে এবার ভালো করে একদম বাসনগুলো চকচক করবে এবার মাজলে। তো তোমরাও ট্রাই করতে পারো এই পাউডারটা দিয়ে পেতলের বাসন, মানে ঠাকুরেরই বলো আর বাড়িরই বাসন বলো, মাজতে পারো। তো ততক্ষণে আমি একটু আলপনা দিয়ে নিই। তো আমি আলপনা দিচ্ছি, এই যে আগে ঠাকুরের এখানটাতে আলপনা দিয়ে নিই, তারপরে হচ্ছে ঘরের দালানে দেব। এই দেখো আমরা মিলেমিশে যা মিলে কি সুন্দর পুজোটা করছি। শুধু পুজো নয়, আমরা দেখেছই তো যে বাড়ির সমস্ত কাজই একসাথে করতে খুবই ভালোবাসি। যখন প্রথম প্রথম এসেছিলাম ওকে দেখলে আমার খুবই ভয় পেত জানো, ভাবতাম কেমন হবে না হবে, আর ও মনে মনে ভাবতো প্রিয়াঙ্কা কেমন হবে কে জানে। কিন্তু এখন সব ম্যাচ করে গেছে, খুব মিলেমিশে আমরা কাজ করি। দেখো ওর আলপনা দেওয়ার হাতটাও ভীষণ সুন্দর। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভালো লেগে
থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা, আর নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে পরের ভিডিওগুলো এলে তোমরা আগেই সেটাকে দেখতে পারো। তো চলো ও আলপনার দিক, আর আলপনাটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে বলো। আমরা বাসন মাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার পুজোটা শুরু করা যাক। তো প্রিয়াঙ্কা এখানে ঘটে সিঁদুর লাগিয়ে নিচ্ছে, ঘরটা পাতবে বলে ওই যে সিঁদুর লাগাচ্ছে। আর তো তোমাদেরকে তো বলেই ছিল, সত্যি গো পাউডার দিয়ে বাসন মাজলে না বাসনগুলো এত পেতলের বাসন চকচক করে, আর কিন্তু আবার রোজ রোজ মাজতে হয় জানো, রোজ হয়তো আমাদের সময় হয় না, মা তখন করে, এই জন্য এই সপ্তাহটায় তো একেবারেই সময় পাইনি বলে একেবারে মাজা হয়নি বলে অনেকটা নোংরা পড়ে গিয়েছিল। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর কাজ হয়। তেঁতুলের সঙ্গে ওই পাউডারটা একটু মিশিয়ে আর একটু হালকা করে জল দিলে মাজলে ভীষণ সুন্দর হয়। তো দেখো আমার ঘটপাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শাঁখ বাজিয়ে নিলাম, নিয়ে আর প্রদীপটা ধরিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে পাতবো। চলো এই যে আমার ধূপ আর প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার শঙ্করটা একটু বাজিয়ে নিই। এবার মা লক্ষ্মীর কাছে ঘরটা পাতবো। চলো তো দেখো এই যে সিঁদুর নিয়ে একটুখানি ঠাকুরের মাথায় দেবো আর একটুখানি ঠাকুরের হাতে দেবো, আর দেবো কালী ঠাকুরের মাথায় কপালে একটু, আর এখানে দেখো গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরের পাশে, আর এখানে এতে একটু সিঁদুর দেবো। আর উপরে দেখো এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর থেকে আনা কালী ঠাকুর, দক্ষিণেশ্বরের মা। আর এখানে আছে আমাদের গোপাল ঠাকুর, দেখো দুটো গোপুসোনারা কি সুন্দর বসে আছে, আর এটা হচ্ছে আমাদের মা কালীর চরণ। তো আজকে হচ্ছে আমরা যেহেতু পুজোর দিকে আছি, তাই আমাদের এই আজকে রান্না বসিয়েছে, আর আজকে আমরা কিন্তু নিরামিষ খাই বল। হ্যাঁ বৃহস্পতিবার, এমনি শুধু অঘ্রাণ মাস বলে না, আমরা সারা বছরই আমাদের বৃহস্পতিবারটা নিরামিষই হয়। আর আমরা কেন নিরামিষ খাই জানো, আগে বাবা মাই খেত, আর নিরামিষটা তো খাওয়া অবশ্যই ভালো, বাবা মা এখনও শনিবারটাও খায়, কিন্তু শনিবারটা আমরা আর করি না, কিন্তু বৃহস্পতিবারটা করি এই কারণে আমরা না দীক্ষা নিয়ে নিয়েছি। আমরা কি দীক্ষা নিয়েছি বলতো? শিব দীক্ষা। আমাদের শিব দীক্ষা নেওয়া আছে, মানে বাবা মা যেখান থেকে নিয়েছে আসলে যে গুরু বাবার থেকে নিয়েছে আমরা সেখান থেকেই নিয়েছি। আমরা এই 2 বছর হলে নিয়েছি বল ওটাকে। তো চলো এ দেখো ফলগুলো সব আমার কেটে রেডি করে করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে যেহেতু 2টো লাড্ডু ছিল তাই লাড্ডুগুলোকে একটু ভাগ করেই দিলাম সমস্ত ঠাকুরকে। আর ওইদিকে দেখো মেজদি ভাই কিরকম ধুনো দিচ্ছে, আর ধুনোর গন্ধটা যা সুন্দর লাগে কি মানে, আমারও খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে বল ধুনোর গন্ধটা। আর ধুনোতে দেখবি চোখও জ্বালা করে না, এমনি ধোঁয়াতে যেমন চোখ জ্বালা করে, কিন্তু ওই ধুনোর গন্ধতে তোর চোখ জ্বালা করবে না, আর মনটা কি যেন ভালো হয়ে যায়। আর সব থেকে বড় কথা দেখবি ধুনোর গন্ধ পড়লে না ঠাকুর ঘরটা তো চমকে যায়, একদম একটা ঠাকুরের মানে পুজো হচ্ছে বলে বোঝাও যায় যে, আর ঠাকুরের মুখগুলো দেখবি কি যেন উজ্জ্বল হয়ে যায়, মানে ওদেরই খুব আনন্দ হয় এই যে ধুনো দিচ্ছে, হেভি লাগে ধুনোর গন্ধটা। এই দেখো এবার শিব ঠাকুরকে একটু মাথায় জল দিয়ে নিই, আর তারপরে তো এই তো ঠাকুর ঘরে তো মানে খাবারগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার মালাগুলো সব আস্তে আস্তে পরিয়ে নেব। মালাগুলো পরিয়ে আর ফুলগুলো দিয়ে নিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে শাঁখ আর ঢাজ বাজাচ্ছি, মা শাঁখ বাজাচ্ছে আমি ঢাজটা বাজাচ্ছি, দুটোকে একসাথে করে দিয়ে কালী ঠাকুরকে একটা লাল ফুল দিয়ে দিলাম। আর আজকে জানো তো আমার ননদের মেয়ে এসেছে, আমাদের ননদের মেয়ে এসেছিলো বলেই আমরা ভিডিওটা আজকে করতে পারলাম, নাহলে আমাদের দ্বারাই আজকে আর ভিডিও হতো না, কারণ দুজনকে মা তো ধরতেই পারে না বল, একদম ক্যামেরাটা ভীষণ কষ্ট করে কিন্তু ভিডিও করা হয় বল, মা হলে ধরতেই পারতো না, তো ধরতেই পারে না। আর ওকে আজকে ডেকেছিলাম যা আমাদের হচ্ছে ক্যামেরাটা ধরে দিবে বলে, একটু তো ভালোই ক্যামেরাটা ধরেছে, যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে নিও। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো মা ওদিকে বাজাচ্ছে শাঁখ, ও বাজাচ্ছে ছাই, আর আমি একটু আরতিটা কমপ্লিট করে নিই। পুজো করলে দেখবি না বৃহস্পতিবারটা তো পুজো যখন মাও করে, মানে ঘরটা যেন একটা অন্যরকম মানে একটা হয়, ভাল লাগে আর কি। প্রতিদিনের পুজোর থেকে যেন আমার বৃহস্পতিবারটা মা অনেকক্ষণ ধরে পুজো করে বল, ঠাকুর ঘরে ঢুকলে আমাদেরও তো কতটা দেরি হয়ে গেছে, আমরাও সেটা দেখে দেখে শিখেছি যে মা করে, আমরা মা যেভাবে করে ধর আমরাও সেভাবে দেখে দেখেই অভ্যস্ত হয়ে গেছি। তো তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো, আর ভিডিওটা কিন্তু লাইক দেবে, শেয়ার করবে, একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে, আবারও বলছি। আর ঠাকুর ঘরের পুজো তো দেওয়া কমপ্লিট হলো, এবার এসেছি মনসাতলায় মানে ঠাকুরকে ফুল দিতে। আর
আমাদের ঠাকুর ঘরটা না ভীষণ ছোট, যেন খুব অসুবিধা হয়, পরে পরে বাবা আবার একটা সুন্দর করে ঠাকুর ঘর করবে বলেছে বল, বসতেই অসুবিধা হয় ভীষণ। এখন এটাই থাক আপাতত, এবার পরে দেখা যাক যদি ওটা একটু কারণ বড় কি হয় করে বলো তো, সাজানো যায়। বিশেষ করে একা পুজো করলে কিছু মনে হয় না, যখন মানে যে ব্রাহ্মণ পুজো করলে আমরা একটু ভিতরে বসে যে পুষ্পাঞ্জলি দেবো সেটা আর আমাদের হয় না বল, বাইরেটা বসতে খুব হয়, অসুবিধা হয়। তো ওই দেখো মা ওইদিকে রান্না করতে করতে আমাদের আবার একবার করে দেখতে আসছে যে আমরা ভুল করছি না ঠিক করছি, এই জন্য যেটা ঠিক ভুল হবে সেটা আবার মা বলে দিবে। তো চলো লাস্টে প্রণাম করে নিই আমরা। ঠাকুর দেখো আমাদের, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আর পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকতে পারে। নিজেদের ভালো থাকার থেকেও দেখবে বাইরের মানুষদের ভালো থাকার কামনাটা করা মানে খুবই জরুরি। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক আর আমরাও যেন সুখে শান্তিতে থাকতে পারি। আর ঠাকুররাও ভালো থাকুক সেটাও বল, যদি ঠাকুরও ভালো থাকুক, আমাদেরকেও ভালো রাখুক, আর ক্ষমা করবে, কারণ যে যার মতো করে সে তার পুজো করে, মনে ভক্তিটাই হলো আসল। তো চলো আমি আমার মতো করে চেষ্টা করেছি ঠাকুরকে মানে পুজো দেওয়ার। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম, অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই তো বল। অনেকটা বড় হয়ে গেছে। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার তাহলে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।